সম্মানিত ভিউয়ার্স, আমরা দুনিয়ার জিন্দেগিতে সব মানুষ কিন্তু সমান হয়নি। মানুষ কিন্তু খাটো বড় করে রেখেছেন। কেন রেখেছেন? আল্লাহ পাকের এখানে মহৎ উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যর কারণেই মানুষ কিন্তু খাটো বড় করে রেখেছেন। একজন প্রধানমন্ত্রী হচ্ছেন, আবার একজন কিন্তু মানে সুইপারের কাজ করছেন। তো এই যে এই বৈষম্য যদি দুনিয়ার জিন্দেগিতে না রাখা হতো, তাহলে কিন্তু মানুষ মানুষকে গুরুত্ব দিত না, মানুষ মানুষকে মানত না, যার কারণেই এই বৈষম্যটা আল্লাহ পাক রেখেছেন। তো এখন যদি মানে প্রধানমন্ত্রী মনে করেন যে ওই সুইপার ও দেশে বসবাস করার কোনো সুযোগ নেই, কারণ দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই, ও সুইপার, তাহলে ওকে যদি আপনি এইভাবে অবমূল্যায়ন করেন প্রধানমন্ত্রী, তাহলে কিন্তু আপনি মানে ওনার জায়গাতে ওনার শতভাগ দরকার রয়েছে। কারণ আপনি যখন টয়লেট পরিষ্কার করবেন তখন কিন্তু সুইপারের দরকার রয়েছে। তো ওকে যদি আপনি পৃষ্ঠপোষকতার করে বাঁচিয়ে না রাখেন, ওকে যদি আপনি মানে জাগিয়ে না রাখেন, তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আপনার বিভিন্ন দপ্তরগুলো অচল হয়ে যাবে, চলবে না। তো এই জন্যেই ওর যে জায়গা, ওই জায়গাতে ওকে পৃষ্ঠপোষকতা করতে হবে, ওকে জাগিয়ে রাখতে হবে, আপনার জায়গায় আপনাকে মানে সম্মান দিতে হবে। তো এই জায়গা থেকে আমরা ছোট এবং বড়, ধনী এবং গরিব সবাই কিন্তু একে অপরের পরিপূরক। ধনী যদি মনে করেন যে আমি গরিবদের সঙ্গে কথা বলবো না, আমি গরিবদের সঙ্গে চলবো না, তাহলে ওই ধনী ব্যক্তি চলতে পারবে না। কারণ ধনীর সঙ্গে যে গরিবের সম্পর্ক, নিবিড় সম্পর্ক রয়েছে, সেটা মানে ওই ধনী ব্যক্তিটা হয়তো বা জানেন না, যার কারণে এই ধরনের কথাবার্তা বলবেন। তো আমরা মানুষ দুনিয়ার জিন্দেগিতে যারা আসছি একে অপরের পরিপূরক। কাউকে বাদ দিয়ে কেউ মানে ভালো থাকবে, কেউ বড় হবে, এটার সুযোগ আল্লাহ পাক দুনিয়াতে রাখেননি, কারণ একে অপরের পরিপূরক।